সুখবর আমি আপনাদেরকে দিতে চাই। গতকাল এই দিন পর্যন্ত 22,30,000 লবণ উৎপাদন হয়েছিল। গতকাল পর্যন্ত আমাদের মেট্রিক টন গতকাল পর্যন্ত এই বছরে সেটি আমরা রেকর্ড অতিক্রম করেছি। গত বছর ছিল সেটি আমাদের লবণ উৎপাদনের রেকর্ড, সর্বশেষ সর্বাধিক লবণ উৎপাদনের রেকর্ড। গতকাল সেটা আমরা অতিক্রম করে 22,50,000 মেট্রিক টন বিসিকের হিসাব মতো আমরা লবণ উৎপাদন করেছি। এখনো সিজন সামনে রয়েছে। আমরা আশা করছি এবছর বাম্পার পরিমাণ লবণ উৎপাদিত হবে এবং সেটা 25 লক্ষ ছাড়িয়ে যাবে। এবং লবণের দামের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তার একটি ঘোষণা, কক্সবাজারের নুন খাই, কক্সবাজারের গুণ গাই, এবং 1 ছটাক লবণও বিদেশ থেকে লবণ আমদানি করা হবে না। প্রয়োজনে আমরা লবণ উৎপাদন বৃদ্ধি করতে পারলে বিদেশে লবণ রপ্তানি করব। প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা অনুযায়ী আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছিলাম। সেই ক্ষেত্রে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সহযোগিতা করেছে, এনবিআর সহযোগিতা করেছে, বিসিক সেখানে সহযোগিতা করে, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে আমার লবণ চাষিরা, তারা মাথার ঘাম পায়ে ফেলে লবণ উৎপাদন করছে। তারা রেকর্ড পরিমাণ বাম্পার যেরকম উৎপাদন করতে পেরেছে, ঠিক তেমনি ভাবে তারা দাম পেয়ে খুশি। এই বিষয়ে রোজার ঈদের সময় 20 রোজার মধ্যে আমাদের বাজারে জিনিসপত্র সব বিক্রি হয়ে গেছিল, কারণ মানুষের হাতে তাদের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে, তাদের হাতে লবণ বিক্রির টাকা থাকার কারণে তারা স্বাচ্ছন্দ্য ঈদ করতে পেরেছে। সুতরাং সেটির দ্বারা প্রমাণিত হয় লবণ উৎপাদনে যেমনি ভাবে আমরা সফল, লবণের দাম ধরে রাখার ক্ষেত্রেও, লবণ চাষিদেরকে ন্যায্য মূল্য প্রদানের ক্ষেত্রেও এই সরকারের যে ম্যানেজমেন্ট, লবণ যে নীতি, সেটি মানুষের যে অর্থনৈতিক উন্নতিতে এটা সহায়তা করেছে। ন্যায্য মূল্য পাচ্ছে চাষিরা? অবশ্যই ন্যায্য মূল্য পাচ্ছে এবং লবণের দাম নিয়ে চাষিরা খুশি।